নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে কথা প্রার্থনা করছে মা আনন্দীর কাছে যে অঙ্কিতদার সাথে জুনির দূরত্বটা আবার বেড়েছে, তো তাদের দূরত্বটা যাতে কমে যায়। এদিকে জুনি বাইরে বেরিয়েছে কিন্তু কোনো অটো পাচ্ছে না, বলছে গাড়ি না পেলে তো আবার সেই দেরি হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে একটা ট্যাক্সি আসে আর সেটাতে জুনি উঠে পড়ে। এরপরে তো কোনো কিছু না দেখে উঠে পড়ে, আর ট্যাক্সিতে যে ড্রাইভার বসে আছে সে কিন্তু মুখটা ঢেকে বসে আছে। তো এরপর কিছুক্ষণ যাওয়ার পরে জুনি দেখছে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে, বলছে এ কি দাদা, আপনি কোন রাস্তায় নিয়ে যাচ্ছেন? তারপরে মুখটা খুলে দেখায় যে সে আর কেউ নয়, প্রান্তিক। তখন তো জুনি ভয় পেয়ে যায়, এদিকে গাড়ির কাজটাও পুরো তুলে দিয়েছে। তখন তো জুনি হেল্প হেল্প বলে চিৎকার করছে, আর প্রান্তিক বলছে তুমি এখানে কারোর হেল্প পাবে না, এখানে আমি ছাড়া আর কেউ নেই। এবার তো জুনি খুব ভয় পেয়ে গেছে, আর জুনি যাতে আর চিৎকার করতে না পারে জুনির মুখে কিন্তু একটা স্প্রে করে দেওয়া হয়, তাতে জুনি অজ্ঞান হয়ে যায়। এদিকে প্রান্তিক বলছে তুমি মরবে, কিন্তু তোমার এক্স হাজবেন্ডের কোলে মাথা রেখে তবেই। এদিকে তো কথা সমানে মা আনন্দীর কাছে প্রার্থনা করে যাচ্ছে। এরপরে ঠাকুরের দিকে ফুল ছুঁতে একটা ফুল কিন্তু প্রদীপে পড়ে যায়, ফুলটা পুড়ে যায়। তখন কথা বলছে এটা তুমি কিসের ইঙ্গিত দিলে? নতুন বছর পড়তেই না না মা, এরকম ইঙ্গিত দিও না, যাতে সবকিছু ভালো হয়। কথা চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যাচ্ছে যে জুনি অজ্ঞান হয়ে পড়ে আছে একটা ঘরের মধ্যে, আর জুনির কিন্তু সমানে ওই গাড়িতে স্প্রে করা প্রান্তিকের মুখ এগুলোই মনে পড়ছে। এরপরে ঘুম ভাঙতেই দেখে যে একটা বুথের মধ্যে তাকে বন্ধ করে দেওয়া হয়েছে, আর সামনে কাচ রয়েছে, সেই কাচ দিয়ে কথা বলছে, সামনে প্রান্তিক দাঁড়িয়ে আছে। এবার তো ছেড়ে দিতে বলছে জুনি তাকে। প্রান্তিক বলছে আমার তোমার সাথে কোনো দরকার নেই, আমার কাজ ছিল তোমাকে এই পর্যন্ত আনা, আমি এনে দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। বলছে বাকি এবার যা কিছু করার সব কিছু করবে ও। দেখা যাচ্ছে সিমরান বউয়ের বেশে চলে এসেছে। সিমরানকে দেখে তো জুনি অবাক। সিমরান বলছে কি ভেবেছো যে আমাকে জব্দ করে ফেলেছো? সিমরানকে জব্দ করা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়, যে তোমার জন্য অঙ্কিত স্যারের কাছে আমি ছোট হচ্ছি। জুনি বলছে ছাড়ো আমাকে, এখান থেকে বেরোতে দাও, যদি আমার কিছু হয় তাহলে তোমার অঙ্কিত স্যার কিন্তু তোমাকে ছাড়বে না, আর আমার বোন কথাও কিন্তু তোমাকে বাঁচতে দেবে না। সিমরান বলছে তুমি বিয়েটা কেন করেছিলে অঙ্কিত স্যারকে? প্রান্তিক বলছে ওকে ওই প্রশ্নটা না করে এটা প্রশ্ন করো যে ওদের মধ্যে প্রেমটা হলো কি করে। ওই অঙ্কিতের ঘাড়ের মধ্যে ডিভোর্স পেপারটা রেখে আমাকে দিয়ে সিগনেচার করানো হয়েছিল, আজকে আমি সব কিছুর প্রতিশোধ নেব। প্রান্তিক বলছে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বদ্রিখালিতে যখন আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তুমি আমাকে বিয়ে করনি, বরঞ্চ হিরোর মতো এসে তোমার ওই অঙ্কিত স্যার তোমাকে বিয়ে করেছিল। বলছে তার জন্য তোমার এত অহংকার। ওদিকে সিমরান বলছে আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? বলছে ব্রাইডাল লুকে বউয়ের সাজে আমাকে খুব ভালো লাগছে না দেখতে, অঙ্কিত স্যারেরও খুব ভালো লাগবে। তখন সিমরান মানে জুনি কিন্তু সিমরান বলে চিৎকার করে উঠেছে। বলে চিৎকার করে কোনো লাভ হবে না, সিমরান যেটা চায় সেটাও করেই ছাড়বে। এই বলে কিন্তু খুব হাসছে, আর ভেতর থেকে ওদিকে জুনি চিৎকার করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এদিকে অঙ্কিত কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গাড়ি ধরবে বলে, আর মনে মনে বলছে জুনি একটু লেট করে গেলেই পারতো, একসঙ্গে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, কলেজে গিয়ে না হয় লাঞ্চটা অফার করব। ঠিক সেই সময় অঙ্কিতের ফোনে একটা ফোন আসে। প্রান্তিক ফোন করেছে অঙ্কিতকে, বলছে যে আপনি কি জানেন যে জুনি এখন কোথায়? বলে প্রান্তিক, জুনি কোথায়? তখন বলছে এই যে সিমরানের কাছ থেকে শুনে নিন। বলে সিমরান? সিমরানকে তুমি চিনলে কি করে? তারপর সিমরান কানে ফোনটা নিতেই বলছে চিনে নিতে আর কতই বা দেরি লাগে, আপনি যদি আপনার ওয়াইফকে দেখতে চান তাহলে এক্ষুনি যে অ্যাড্রেস বলছি সেখানে চলে আসুন। অঙ্কিত কিন্তু শুনে অবাক, বলছে তাড়াতাড়ি চলে আসুন, বদ্ধ জায়গা তো, গরমটাও খুব বেশি, কষ্ট হচ্ছে তো জুনি ম্যাডামের। বলছে শুনবেন, শুনুন। এই বলে জুনির গলা শোনাচ্ছে, জুনি কিন্তু ভেতর থেকে চিৎকার করছে। অঙ্কিত তো এটা শুনে অবাক। প্রান্তিক বলছে তোর দম থাকলে তুই একা আয়, তোর দাদা বৌদি কাউকে নিয়ে আসবি না, কোনো টিমকে নিয়ে আসবি না। তখন অঙ্কিত রেগে গিয়ে বলছে যে কোথায় যেতে হবে। এরপর প্রান্তিক কিন্তু অ্যাড্রেসটা বলে দেয়। এরপরও কিন্তু দেখা যাচ্ছে যে অগ্নি সেই সিঙ্গাপুরে যাওয়া নিয়ে সেখানকার ডিটেলস কাউকে পাঠাতে বলছে। সেই সময় কথা এসেছে অগ্নিকে কিছু বলতে। এরপর কথা অগ্নিকে জানাচ্ছে যে জুনি বেরোনোর সময় কেমন একটা হোঁচট খেলো, তারপর যখন মা আনন্দীকে ফুল দিচ্ছিলাম একটা ফুল কেমন প্রদীপের মধ্যে পড়ে গিয়ে পুড়ে গেল। বলছে তখন থেকে মনটা আমার কুগাইছে। তো অগ্নি বলছে এই তোর না যত সব সুপার স্টেশন, এগুলোকে না সাইডে একটু সরিয়ে রাখ। বলছে দেখবি জীবনটা অনেক চাপলেস থাকবে। এরপরে তো কথা নিজের মানে মনের ভীতিটাকে বোঝানোর চেষ্টা করছে অগ্নিকে ফোন করতে বলছে জুনিকে। বলছে ক্লাস করাতে করাতে কি করে ফোন তুলবে বলতো, তুইও পারিস, এভাবে যখন তখন ফোন করা যায় নাকি? কথা বলছে বিপদ তো হুট করেই আসে, ওদিকে প্রান্তিক আমার মাথায় মারলো, তারপরে বস্তায় ভরে নিয়ে গেল, এগুলো তো সব হুট করেই হয়েছিল। এরপরে কথার জোর জবরদস্তিতে অগ্নি কিন্তু জুনিকে ফোন করে। এবার মজা করছে যেন জুনি ফোন ধরেছে আর কিছু একটা এমন বলেছে যে অগ্নি অবাক হয়ে গেছে। কথা বলছে কি হলো কি হলো, তারপর তো অগ্নি হাসছে যে না না ফোন ধরেনি এখনো, আমি মজা করছিলাম। এরপর তো কথা আরও রেগে যায়। এরপরে দেখা যাচ্ছে অগ্নি আবারও ফোন করছে, আর ওদিকে দেখা যাচ্ছে যে অঙ্কিত রাস্তা দিয়ে দৌড়চ্ছে সেই অ্যাড্রেসে যাওয়ার জন্য আর কি। এরপরে দেখা যাচ্ছে দৌড়তে দৌড়তে অগ্নির মানে অঙ্কিতের মুখ বন্ধ করে দুজন গুন্ডা তাকে গাড়িতে তুলে নেয়।
আর এরপরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপরে দেখা যাচ্ছে অগ্নি কিন্তু অঙ্কিতকে ফোন করেছে, আর অঙ্কিত সে হাঁপানো অবস্থাতে মানে কথা বলছে আর কি, যে আমি তোর সাথে একটু পরে কথা বলছি। এরপরে মুখটা বন্ধ করে নেয় আর কি গুন্ডাগুলো। তো ওদিকে অগ্নির কিন্তু একটা কেমন লাগে, অগ্নি কিন্তু এবার চিন্তায় পড়ে গেছে, যেহেতু অঙ্কিতের গলাটা কেমন লাগলো, তারপর থেকে আর ফোনে পাচ্ছে না, কথা বলছে দেখলেন তো, মনটা আমার সকাল থেকে কুগাইছে, আমি বলছি আপনাকে বারবার করে। এরপর ইনস্টিটিউটে ফোন করতে বললে অঙ্কিত এবার ইনস্টিটিউটে ফোন করছে। অগ্নি ফোন করে জানতে পারে যে দুজনের একজনও কিন্তু কলেজে পৌঁছয়নি। এটা শুনে কিন্তু দুজনে আরো চিন্তায় পড়ে যায়, বিশেষ করে কথা। এরপর কথা চিন্তা করলে অগ্নি বলছে দাঁড়া, অত চিন্তা করে লাভ নেই, ওদেরকে খুঁজে বের করতে হবে তো। এরপরে তো পুরো টিম চলে আসে কথার কাছে যে তোমার রাগীর মিষ্টি পরোটা খুব ভালো হয়েছে, কিন্তু এই বলে বলতে যাবে কি আরো কিছু, দেখছে ওরা খুব টেনশনে আছে। এরপর তো সবাই মিলে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। এরপরে অগ্নিও বলছে যে আমি আকিকে ফোন করলাম, কিন্তু আকির গলাটা কেমন লাগলো যেন ফোনের মধ্যে, তারপর থেকে আবার ফোন করছি তো ফোন ধরছে না। এবারে প্রত্যয় বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় আছে, আমাদেরকে তো যেতে হবে। অগ্নি বলছে তোরা এত প্যানিক করছিস কেন, সবাই মিলে কোথায় আছে জানলে তো চলেই যেতাম, লোকেশনটাই তো আমরা জানি না। এবার প্রত্যয় বলছে আরে আমাকে বল, আমি লোকেশন বের করছি। আর এদিকে কথা কিন্তু সমানে ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছে। এরপরে অঙ্কিতকেও মুখ ঢেকে সেই জায়গায় নিয়ে চলে আসে আর বলছে দেখ তোর বউ এখানে আছে। তখন জুনি বলছে যে ওরা আমাদেরকে ট্র্যাপ করেছে, প্রান্তিক আর সিমরান হাত মিলিয়েছে। তখন জুনিকে বলছে অঙ্কিত কিচ্ছু হবে না তোমার। এরপরে অঙ্কিত গেটটাকে ভাঙার চেষ্টা করছে, যেখানে জুনিকে আটকে রাখা হয়েছে একটা বুথের মধ্যে, কিন্তু সেই গুন্ডাগুলো অঙ্কিতকে টেনে ধরে নেয়, ভাঙতে দেয় না। আর ওদিকে জুনি তো অঙ্কিত বাবু করে চিৎকার করেই যাচ্ছে। এবার সিমরান এসছে, সিমরানকে বউয়ের বেশে দেখে তো অঙ্কিত অবাক, বলছে কি সবসময় জুনি জুনি করে যাচ্ছেন, তার চেয়ে আসুন আপনাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, আজকে তো আপনার বিয়ে। অঙ্কিত কিন্তু এরকম কথা শুনে অবাক হয়ে যায়, বলছে শুভ লগ্নে আপনার সাথে আমার বিয়ে। তখন অঙ্কিত বলছে কি বলছিস তুই সিমরান, তুই জুনিকে ছেড়ে দে। সিমরান বলছে আবার এরকম করছেন, জুনি তো পাস্ট আর আমি হচ্ছে প্রেজেন্ট। তো প্রান্তিক বলছে যে আপনার কাঁধে ডিভোর্স পেপার রেখে জুনিকে ডিভোর্স দিতে বাধ্য করেছিলেন না আপনারা, এবার আপনার কাঁধে সিমরানকে ঝুলিয়ে আমি আবার জুনির সাথে একসাথে থাকবো। এবার তো অঙ্কিত প্রান্তিকের উপরে চিৎকার করছে যে ছেড়ে দাও জুনিকে, কিন্তু অঙ্কিতকে গুন্ডাগুলো শক্ত করে ধরে রেখেছে। প্রান্তিক বলছে এত সহজে ছেড়ে দিলে কি হয় সোনার ডিম পাড়া হাঁসকে, এতদিন ধরে অনেক হিসেব বাকি আছে, আগে বিয়েটা হোক তারপরে সেগুলোকে চুকিয়ে নেব। এবার প্রান্তিক বলছে সিমরানকে যে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এবার বাকি দায়িত্ব তোমার, বলে ওখান থেকে প্রান্তিক চলে যায়। আর সিমরান জুনি আর অঙ্কিত প্রান্তিক প্রান্তিক বলে চিৎকার করতে থাকে। কিন্তু এই চিৎকার চেঁচামেচি কিছুক্ষণ ধরে চলতে থাকে, ওদিকে জুনি চিৎকার করে যাচ্ছে আর এদিকে সিমরান হাসাহাসি করছে। এদিকে অগ্নিরা সবাই গাড়ি নিয়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে, আর ওদিকে পিসিমা বলছে ওদেরকে না নিয়ে কিন্তু তোরা কেউ ফিরবি না, সবাই টেনশনে আছে। ওদিকে চিত্রা বলছে কোথায় যাচ্ছিস তোরা, তখন সমস্ত ব্যাপারটা চিত্রাকে বললে চিত্রাও টেনশন করছে, বলে তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা যাচ্ছি। এদিকে যাওয়ার সময় কথাকে কথা শোনাচ্ছে চিত্রা, বলছে আমি তোমার বোনকে নিয়ে কিন্তু কোনো কনসার্ন নই, আমি আমার ছেলের প্রতি চিন্তিত, আজকে যা কিছু হচ্ছে তোমাদের জন্যই হচ্ছে। এরপরে সবাই মিলে কিন্তু মানে সব ওদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপরে অগ্নিরা কিন্তু পুরো টিম নিয়ে সেই হাইওয়ের ওখানে পৌঁছে যায়, কিন্তু সেখানে লোকেশনটা এন্ড দেখাচ্ছে, এরপরে কোনো লোকেশন দেখাচ্ছে না। তো ওরা তো চিন্তা করছে তাহলে এরপর এখান থেকে কোথায় গেল, আর ফোনও তো সুইচ অফ। এরপরে ওদিকে অ্যানি ফোন করছে, তো ফোনে রিং হচ্ছে, এরপরে দেখছে যে ফোনের রিংটা আবার এখানেই বাজছে, তো এদিক ওদিক খুঁজতে ফোনটা পায়। তখন অগ্নি বলছে এ কি ফোনটা এখানে, ফোনটা কি পকেট থেকে পড়ে গেল নাকি কারোর সাথে হাতাহাতি। অগ্নি বলছে সে কি হাতাহাতি, সবাই তো টেনশনে পড়ে গেছে যে কি হলো ব্যাপারটা। তখন ওখানে গাড়ির টায়ারের কিন্তু মানে দেখতে পায়, গাড়ির টায়ারের ছাপ দেখতে পায়। তখন সবাই সন্দেহ করছে যে গাড়িটা করে নিয়ে যাওয়া হয়নি তো। তখন অগ্নি বলছে এই গাড়িটাকে এই টায়ারের ছাপটাকে আমাদেরকে ফলো করতে হবে, এই বলে সবাই প্রস্তুতি নিচ্ছে আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।